হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 4 নম্বর পেজটি খুলে নাও। সেই 4 নম্বর পেজটি আমি অঙ্ক করাবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। তো আগের দিন আমি একের দাগের এরটা করিয়েছিলাম, আজকে একের দাগের বি এর অঙ্কটা আমি করাবো। এটা অলরেডি আমি বোর্ডে তোমাদের তুলে রেখেছি, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। তো অঙ্কটা কীভাবে হবে সেটা তোমরা দেখো। ওকে, দেখো এখানে আছে 12,6, 3 ও 1 দিয়ে নিজে সরলরেখা অঙ্কন করি। নিজের মতন করে নিজেরা তৈরি করতে পারবো। আমি যেটা করবো ওটাই যে করতে হবে তার কোনো নয়, তোমরা নিজের মতন করে যা ইচ্ছা করতে পারো। তবু আমি একটা করে দিচ্ছি, তোমরা সেটা ভালো করে দেখো। ভালো করে দেখো, এখানে যেরকম 12 আছে 12 ভাজিতক, যেরকম 6 আছে 6 করলাম। ওকে, এরপরে দেখো ভাজিতক এই যে 3 আছে, না সরি এটা ও নয়, এটা 3 আছে, এটা কিন্তু তোমাদের ও, ঠিক আছে। আমি তাহলে 3 মাইনাস এখানে যেরকম 1 আছে 1 করে দিলাম। তাহলে দেখো এখানে দেখো 12 নিলাম, 6 নিলাম, 3 নিলাম, 1 নিলাম, তাহলে আমি 4টে সংখ্যাই নিয়েছি। তো এই 4টে সংখ্যা দিয়ে আমি কি করব? 4টে সংখ্যা দিয়ে আমি যেরকম, আমাকে যেহেতু সরল রেখায় অঙ্কন করে একটা সরল করতে বলছে, আমি এটা করে ফেলেছি। ওকে, তাহলে ভালো করে দেখো, আমি যদি 6 দুগুণে কত হয়? 12। 6-এর বাড়ির নামতে হবে, 6 1 6, 6 দুগুণে কত হয়? 12 ভাজিতক। আচ্ছা, 3 থেকে তুমি যদি 1 বাদ দাও কত হয়? 2 হয়। তাহলে 2কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 2 1 2, 2 1 2। সেই জন্য এখানটায় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ 2 1 2। কারণ 2কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কত? 2 1 2 তো হয়, সেই জন্য 1 হবে তোমাদের সঠিক উত্তর। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে এই এর বিয়েরটা করে নাও, এরপর আমি তোমাদের নেক্সট প্রশ্নে সলভ করাবো। তো তোমরা প্রত্যেকে যে খাতে করে নাও। ওকে, তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের 1-এর অঙ্কটা অর্থাৎ এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো যেটা আছে 256 ভাজিতক। দেখো এখানে তোমার এই কাজটা আগে হবে, কারণ এটাকে আমরা কি বলি বলো? বলো কি বলি এটাকে আমরা? রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী কাজ তো আগে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের থেকে। কাজটা আরেকবার আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে তোমার প্রথমে রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, বদমাস নিয়মের রুলসটা তো পালন করছি। এটাকে রেখা বন্ধনী বলি। এটা তোমার ফার্স্ট ব্র্যাকেট, এটা কি তোমার সেকেন্ড ব্র্যাকেট, এটা কি থার্ড ব্র্যাকেট। তাহলে এটা এরপর অফের কাজ, অফ মানে হচ্ছে এর কাজ। এরপর কার কাজ? ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তাহলে সেই জন্য আমি রেখা বন্ধনী কাজগুলো আগে মিটিয়ে দেবো। তাহলে 2 8 কত? 16। তাহলে এখানটা 8 হয়ে গেল। এই ভাগ চিহ্নটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি। 9 দুগুণে কত হয়? 18। তাহলে 9 দুগুণে 18 গুণিতক আমি এখানটায় 2 দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দেখো 256কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 256কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 3 কত হয়? 24, 1 6, 8 দুগুণে কত হবে? 16। তাহলে এখানে আমি কত পাচ্ছি? 32। 32 ভাজিতক 2 গুণিতক 2। তাহলে 32কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, দেখে নাও 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়। দেখো 2 1 2, 1 2, 2 6 12। তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। 16 গুণিতক 2, তাহলে 16 দুগুণে কত হয়? 32। আর 32ই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বিয়ের দাগের অঙ্কটাতে আছে দেখো 72 ভাজিতক 8 গুণিতক 9। ফার্স্ট ব্র্যাকেট তোমার বন্ধ করে দিলাম। এরপর এখানে মাইনাস আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। 72 ভাজিতক 8 এর 9। এর মানে জানো তো গুণ। তাহলে দেখো প্রথমে ভাগের কাজ হয় ব্র্যাকেটের মধ্যে, তাহলে ভাগের কাজটা আমি করে নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। দেখো 8 9 72। দেখো 72কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে 72কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, 8 9 72 হয় তো। তাহলে 9 পাচ্ছি, সেই জন্য এখানটায় 9 লিখে দিচ্ছি। এখানটায় গুণ চিহ্ন যেরকম আছে গুণ চিহ্ন দিয়ে, এখানটায় যেরকম 9 আছে 9 করে দিলাম, বিয়োগ করলাম। দেখো যেরকম 72 আছে 72 লিখে দেবো ভাজিতক। দেখো আমি বলেই দিয়েছি, দেখো ভাগের আগে কার কাজ? এর কাজ। তাহলে এখানে 8 9 কত হবে? 72 হবে, সেই জন্য 72 আমি করে দিলাম, সমান দিলাম। দেখো 9 9 কত হয়? 81 ভাজিতক 72কে তুমি যদি 72 দিয়ে ভাগ করো, দেখো 72কে তুমি কত দিয়ে ভাগ করছো? 72 দিয়ে ভাগ করছো। তাহলে 72 একে 72, তাহলে কত পাচ্ছ? উত্তর 1। সেই জন্য এখানটায় 1 হয়ে যাবে, সরি এখানটায় বিয়োগ আছে। দেখো বিয়োগ আছে। 9 9 কত? 81। এখানে যেরকম বিয়োগ চিহ্ন আছে আমি বিয়োগ চিহ্ন দিলাম। আর 72কে 72 দিয়ে ভাগ করলে 72 1 72 হয়, সেই জন্য এখানটায় 1 হয়ে গেল। তাহলে 80 আর 1 81 আর 1 কত? 80।
সেই জন্য 80 হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও। অতএব নির্ণয় সরল ফল 80 লিখে দিতে পারো। অতএব নির্ণয় সরল ফল 80। ওকে, করো প্রত্যেকে। দেখো এরপরে দেখো সি এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। সি এর অঙ্কটাতে দেখো এখানে করবো, দেখো 76 -4 মাইনাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট, এটা 6 প্লাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি যেরকম 19 আছে রাখলাম, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো যেরকম 48 আছে এটাও করলাম, মাইনাস করে 57 থেকে তুমি যদি 17 বাদ দাও, কারণ এখানে কি তোমার এই মাথায় কি বার দেওয়া আছে, তাহলে 57 থেকে তুমি 17 বাদ দাও, সাথে সাথে 0 এটা 4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 40 হয়ে যাচ্ছে। 40 তুমি করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, মানে বন্ধ করে দাও। এরপরে দেখো আবার দেখো যেরকম 76 -4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানে 19 মাইনাস, আচ্ছা তুমি যদি 48 থেকে 40 বাদ দিয়ে দাও তাহলে কত পড়ে দেখো তোমার 8 দিয়ে এসে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তার মানে মিটে গেছে, তোমরা এরপর সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। ক্লিয়ার হয়েছে? দেখো 76 -4 মাইনাস, দেখো তোমার এখানে যেমন থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 6, দেখো এখান থেকে এটা বাদ দিলে কত 11 হয়ে যায়, 11 তুমি এটা 11 করে দাও, 11 ওকে করে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, তাহলে এখান থেকে দেখো 76 -4 মাইনাস এইটার সঙ্গে এটা যোগ করলে কত 17 হয়, তাহলে 76 থেকে তুমি যদি 4 বাদ দাও কত হবে 72 মাইনাস 17, তাহলে 72 থেকে তুমি 17 বাদ দিয়ে দাও, 7 8 9 10 11 12 5 এক দিয়ে দিলে কত হয় 2, এটা কত হয়ে গেল 5, তাহলে এটা হয়ে যাবে 5 10 5 55। ওকে, 55 হবে তোমাদের সঠিক উত্তর, 55 হবে তোমাদের সঠিক উত্তর। অতএব নির্ণয় সরল ফল, অতএব নির্ণয় সরল ফল 55। প্রত্যেকে করে নাও যে যার খাতাতে, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর তোমরা প্রত্যেকে ডি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, ডি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। ওকে, তাহলে আমি এখান থেকে দেখো সমান দিচ্ছি, সমান দিয়ে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এরকম যেরকম 25 আছে 25 করে দিলাম, গুণিতক দিলাম, 16 যেরকম আছে করে দিলাম, ভাজিতক দিলাম। ওকে, তাহলে এটা কত 15 4 কত 60, 15 দিয়ে তুমি দেখো 60, আমরা কি জানি 15 4 60 হয়, তো তাহলে 4 উত্তর পাচ্ছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় আমি 4 করে দিলাম, পুরোটা উঠিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে যেরকম বিয়োগ চিহ্ন আছে বিয়োগ 4 করে দিলাম, গুণিতক দিলাম, দেখো এখানে যেরকম 77 থেকে তুমি যদি 62 বাদ দাও 5 এক দিলে 15, 15 হচ্ছে 15, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, একবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ভাজিতক করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেরকম 20 আছে করো, আচ্ছা গুণিতক, তাহলে 3 দুগুণে 6 তো 2 হয়ে যাবে, বুঝেছো? তাহলে এরপর কি এইটার কাজ, সেকেন্ড ব্র্যাকেট দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমি, 25 গুণিতক 4 4 কত হয় 16, 16কে তুমি যদি 4 দিয়ে দেখো 4 আর এখানটা দেখো 16 আছে, তাহলে 4 4 হয়তো 16, সেই জন্য এটা 4 হয়ে যাচ্ছে এই ভাগের জায়গাটা, বুঝেছো? মাইনাস যেরকম 4 গুণিতক 15 আছে করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ভাজিতক চিহ্ন দিয়ে 20 আর 2 গুণ করলে কত হয় 40, তো 20 দুগুণে 40 হয়, তাহলে 25 4 কত হয় 100 মাইনাস 15 4 কত হয় 60, এটা তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, ভাজিতক 40, তার মানে 100 থেকে তুমি যদি 60 বাদ দাও কত হয় 40 ভাজিতক 40, তাহলে 40 থেকে 40 1 কে 40 হয়, কারণ তুমি 40কে যদি 40 দিয়ে ভাগ করো কত হবে 40 1 কে 40ই তো হবে, সেই জন্য 1 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে ইয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, দেখো ইয়ের দাগের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে 16 করলাম, ভাজিতক চিহ্ন দিলাম, দেখো
42 মাইনাস 38 আর 2 যোগ করলে কত হয় 40, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 12 ভাজিতক দেখো 4 6 24, 4 গুণিতক 2 যুক্ত 4, ওকে, সমান দেখো 16 ভাজিতক এটা থেকে তুমি যদি এটা বাদ দাও কত হয় 2, থার্ড ব্র্যাকেট 12 ভাজিতক 4 গুণিতক 2 যুক্ত 4, ওকে, সমান দেখো এটা থেকে এটা যদি তুমি বাদ করো কত 8 দুগুণে 16, তো তাহলে 16কে তুমি 2 দিয়ে ভাগ করলে 8 হয়, তাহলে 8, এরপর ব্র্যাকেট তোমার তো উঠিয়ে দিচ্ছ, তাহলে এই জন্য 8 লিখতে হবে, 8 এর 12 ভাজিতক 4 গুণিতক 2 যুক্ত 4, তাহলে 12 8 কত হয়, 12 8 কত 96, তো সমান 96 ভাজিতক 4 গুণিতক 2 যুক্ত 4, তাহলে 96কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 96কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 4 দুগুণে 8, 1 6 4 4 16, ওকে, তাহলে 24 হয়ে যাচ্ছে, 24 হচ্ছে, তো সেই জন্য এখানটা আমি 24 করলাম গুণিতক 2 যুক্ত 4, তাহলে 24 দুগুণে দেখো 24কে 2 দিয়ে গুণ করো, তারপরে 4 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। 24 দুগুণে কত বলো, দেখা যাচ্ছে দেখো 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 48 যুক্ত 4, তার মানে কত 48 যুক্ত 4 মানে কত 52, আর 52 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অতএব নির্ণেয় সরলফল 52, অতএব নির্ণেয় সরলফল 52, অতএব নির্ণেয় সরলফল 52, বুঝতে পেরেছো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হয়, প্রত্যেকে ভালো থেকো, ওকে।